বাংলাদেশে আমাদের যে একটি সুন্দর অবস্থা সৃষ্টি হয়েছে, সেটির মূল কাজ হচ্ছে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা। বাংলাদেশের কোনো ষড়যন্ত্র চলবে না। আমাদের আগামী বাংলাদেশে আমরা কি করতে চাই? 1971 সালে মেহেরপুর থেকে এই প্রথম সরকার গঠন হয়েছিল। আমরা মেহেরপুরের যে ইতিহাস যেমন গৌরবের, কিন্তু মেহেরপুরবাসী ঠিক ততটাই অবহেলিত রয়েছে। আমাদের মেহেরপুরে স্বাস্থ্য ব্যবস্থা নেই, আমাদের এখানকার চিকিৎসা নেই, আমাদের অবকাঠামোগত উন্নয়ন নেই, আমাদের চিকিৎসা, স্বাস্থ্য সেবা, শিক্ষার কোনো উন্নয়ন দেখি না। কৃষি ভিত্তিক মেহেরপুর হওয়ার পরেও কৃষকের ন্যায্য মূল্য নেই। আমাদের সারের সিন্ডিকেটের কারণে আমাদের কোনো কৃষকরা সার পায় না। আমাদের সেচ ব্যবস্থার উন্নয়ন নেই। আমাদের মেহেরপুরে কোল্ড স্টোরেজের ব্যবস্থা অ্যাভেলেবল নেই। 10 জনই ঐক্যজোট ক্ষমতায় গেলে মেহেরপুরের উন্নয়ন একবারে করা হবে ইনশাআল্লাহ। আমি আজকে উদাত্ত আহ্বান জানাবো, মেহেরপুরে বিশ্ববিদ্যালয়ে 2টি সাবজেক্ট অনুমোদন হয়েছে, এই সেশনেই যেন এই সাবজেক্টে ভর্তি কার্যক্রম নিশ্চিত করা হয়। আমি আহ্বান জানাবো, আমাদের কৃষকদের যেন সারের সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রত্যেকের কাছে সার পৌঁছে দেওয়া হয়। আমরা মেহেরপুরের সিন্ডিকেটের দাগ ভেঙে দিব। মেহেরপুরে কোন চাঁদাবাজ, দখলদার সিন্ডিকেটকে রাখা হবে না ইনশাআল্লাহ। আপনারা গত 30 বছর 40 বছর মেহেরপুর জেলা হওয়ার পরে দেখেছেন, বিভিন্ন দল এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের শুধুমাত্র নিজের অবস্থান করা ছাড়া মেহেরপুরের জনগণ কিছুই পায়নি। আমরা 10 দলীয় ঐক্যজোট ক্ষমতায় যাবার পরে ইনশাআল্লাহ মেহেরপুর সহ সারা বাংলাদেশের চিত্র পরিবর্তন করে দিব। প্রিয় বন্ধুগণ, এবারে নির্বাচন শুধুমাত্র সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এবারে নির্বাচন বাংলাদেশের সরকারি সিস্টেম পরিবর্তনের নির্বাচন। আপনারা দেখেছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আমরা একসাথে লড়াই করে যখন বাংলাদেশকে মুক্ত করেছি, স্বৈরাচার বিরোধী মুক্ত করে